नमस्कार प्रिय दर्शकबृंद, धर्मकथा यूट्यूब चैनेले आपनादेरके सबाइके आबारो एकबार जानाई सुस्वागतम। सुधी भक्तबृंद, मा खना छिलेन एकजन महियसी महिला। आजकेर भिडियोते आमरा आलोचना करब विवाह विचारे खना मायेर बचन। मा खना छिलेन ज्योतिर्विद्याय पारदर्शी एक विदुषी बांगाली नारी, जिनी बचन रचनार जन्यई बेशी समादृत छिलेन। मूलत खनार भविष्यत् बाणीगुलोई बंगे खनार बचन नामे बहुल प्रचलित और बहु बचन ज्योतिष शास्त्रे एखोनो खूबई प्रासंगिक। सुधी भक्तबृंद, खना मायेर विवाह सम्पर्कित बचनगुलो शोनार आगे, विवाह करार आगे एवं परे एकजन नारी किंबा एकजन पुरुष तार उपलब्धि ठीक केमन हय जा खना मा बोलेछेन। एमनि 7टी उपलब्धि आमरा प्रथमे जेने नेब एवं भिडियो शेषे अवश्यई आपनारा कमेंट्स करे जानाबेन खना मायेर एई 7टी उपलब्धि ठीक नाकि भूल, आपनारा कि मने करेन। एक, যখন কোনো পুরুষ প্রেমের ছ্যাঁকা খায় তখন সে ভাবে জীবনে কখনো আর বিয়ে করব না। আর যদি কোনো মেয়ে প্রথমে প্রেমের ছ্যাঁকা খায় তখন যাকে সামনে পায় তাকেই বিয়ে করে নেয়। 2, বিবাহ মানে নিজ ঘরে অন্য এক মেয়ের দখলদারিত্ব কায়েম করা আর ঘরের মালিকের দখলদারিত্বের মূল্য হারানো। 3, বিবাহ মেয়েদের জন্য একটি সুখময় স্বপ্ন আর পুরুষদের জন্য একটি কঠিন দায়িত্ব। 4, যদি প্রতিটি মেয়ে জানতো তার বান্ধবী তার ব্যাপারে কি বলে, কি মনোভাব রাখে, তাহলে কোনো মেয়ে বান্ধবী পেত না। 5, পুরুষেরা অল্পতে সন্তুষ্ট হয় আর স্বপ্ন দেখে বেশি, কিন্তু মেয়েরা বেশিতেও সন্তুষ্ট হয় না আর স্বপ্ন দেখে কম। 6, মেয়েরা হলো মৌমাছি, সে আপনাকে মধু দেবে ঠিক, কিন্তু ফুলের গাছও বসাবে। 7, বিয়ের আগে মেয়েরা তার পুরুষটিকে বীর মনে করে আর বিয়ের পর মনে করে একজন আসামি। কি দর্শকবৃন্দ, আপনারা কি মনে করেন? অবশ্যই ভিডিও শেষে কমেন্টস করে জানাবেন। দর্শকবৃন্দ, এখন আমরা ফিরে যাব মূল বিষয়ে। বিবাহ জীবনের যৌবন থেকে মৃত্যু এই সুদীর্ঘ পথ দুটি মানুষের একসাথে হাতে হাত রেখে কাটানোর কাহিনী, একসাথে চলার কাহিনী। সুতরাং বিবাহ নিছক একটি অনুষ্ঠান নয়, এর গুরুত্ব অপরিসীম। তাই আজকের ভিডিওতে আমরা শুনব খনা মায়ের মতো এমন কিছু বচন যা মানুষের এই সুদীর্ঘ বিবাহিত জীবনকে সুখে স্বাচ্ছন্দ্যে কাটাতে সাহায্য করতে পারে। তাহলে দর্শকবৃন্দ, চলুন শুরু করা যাক আজকের খনা মায়ের বিবাহ সম্পর্কিত বচন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায়। দর্শকবৃন্দ, প্রথম যে বচনটি আলোচনা করব তা হলো জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। 3 বিধাতা অর্থাৎ দেবাদিদেব মহাদেব এবং শ্রী বিষ্ণু এবং প্রজাপতি ব্রহ্মা। পুরাণ মতে মা খনা বলেছেন, জন্ম মৃত্যু বিয়ে এই 3 বিষয়ে শুধু এই 3 বিধাতাই জানেন। আমরা শুধু যেটুকু করতে পারি বা যেটা করি সেটা হলো চেষ্টা, কিন্তু ফল সেই বিধাতার হাতেই। আমাদের না আছে জন্মকে কন্ট্রোল করার উপায়, না আছে মৃত্যুকে কন্ট্রোল করার উপায়, আর না আছে বিয়েকে কন্ট্রোল করার উপায়। কপালে যা আছে তাই হবে। এই বচনটিতে মা খনা এই কথাটি বলতে চেয়েছেন। চলুন পরবর্তী বচনটি জেনে নেওয়া যাক। শনি ও মঙ্গলবারে বিবাহ যে করে সে দম্পতির দুঃখী এই ধরা পড়ে। অর্থাৎ এই পৃথিবীতে আমরা কেউই গ্যারেন্টি দিয়ে বলতে পারি না যে দুঃখ আমাদের বিবাহিত জীবনে আসবে না। দুঃখ বিবাহিত জীবনে আসবেই, কিন্তু তবু তার প্রভাব কিছুটা কম করা যেতে পারে। মা খনার এই বচন অনুসারে মা খনা বলেছেন যে শনিবার এবং মঙ্গলবার সপ্তাহের এই 2 বারের মধ্যে কোনো একটি দিনে যারা বিবাহ করেন তাদের দুঃখ অন্যদের তুলনায় অনেক বেশি হয়। তবে দর্শকবৃন্দ, আমি এখানে বলতে চাই যে পৃথিবীতে ব্যতিক্রম তো অবশ্যই আছে, কিন্তু সেই ব্যতিক্রমী হওয়ার সৌভাগ্য যে আমার আপনার হবে তার গ্যারেন্টি কোথায়? সুতরাং এগুলি অর্থাৎ এই বচনগুলি মেনে চলাই ভালো আমাদের জন্য। কি ঠিক বললাম তো? অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তী যে বচনটি সেটি হলো অধিক মোহর চায় না ধন, বরের চাই ভালো গুণ।
অর্থাৎ নিজের মেয়ে বিয়ে দেওয়ার সময় সবাই দেখে নেয় যে জামাই অর্থাৎ বরকে ধনবান হতে হবে, রূপবান হতে হবে, কিন্তু এটাই কঠিন বাস্তব যে আপনারা কি বলতে পারেন? আপনাদের মধ্যে কজন এটা দেখেন যে বরকে সুশিক্ষিত হতে হবে, সুসংস্কৃতি সম্পন্ন হতে হবে, যে শুধু আপনার মেয়ে নয়, আপনার মেয়ে, তার বাবা মা এবং আপনাদের সবাইকে নিয়েই যে ছেলে ভালো থাকতে চাইবে সারাটা জীবন, সেই তো ভালো ছেলে। দর্শকবৃন্দ, ধনবান হওয়া সম্ভব, কিন্তু তাতে করে কি প্রকৃত মানুষ বা সাংসারিক হওয়া কি যায়? হওয়া যায় না। তাই টাকার ততটুকুই দরকার যতটুকু সংসারের জন্য প্রয়োজন। আসল দরকার যেটা, সেটা হলো একজন ভালো মানুষ, যে আপনার মেয়েকে সারাটা জীবন সুখে রাখবে, শান্তিতে রাখবে, ভালো রাখবে এবং সেই ছেলে বা তার বাবা মা ও পরিবারকেও ভালো রাখতে চাইবে। দর্শকবৃন্দ, আমরা এর পরবর্তী যে বচনটি বলবো তা হলো, চৈত্র ও পৌষ করলে বর্জন সেই বিবাহে নরনারীগণ। অর্থাৎ আমরা হিন্দু শাস্ত্রের মতে যে কয়টি মাসের বিবাহ মাস, তার মধ্যে চৈত্র ও পৌষ এই 2 মাসে বিবাহ না করাই শ্রেয় মনে করা হয়। মহীয়সী মা খনাও এই মতই দিয়েছেন। তবে আবারও বলি, ব্যতিক্রম সর্বত্র, তবে আমরা সেই ব্যতিক্রমী কিনা তার গ্যারেন্টি কিন্তু নেই। সুতরাং মা খনার এই বচনগুলি মেনে চলাই শ্রেয়। চৈত্র ও পৌষ এই 2 মাসে বিবাহ না করাই ভালো। এখন আমরা পরবর্তী যে বচনটি বলবো তা হলো, পুরুষ ভাগ্যে জন, নারী ভাগ্যে ধন। অর্থাৎ পুরুষ যদি শ্রীরাম বা শক্তির প্রতীক হয়, তবে নারী হলো ধন বা মা লক্ষ্মীর প্রতীক। সুতরাং তার সৌভাগ্যে পুরো সংসার ধনবান হয়ে উঠতে পারে, অর্থাৎ পুরো সংসারে অর্থের অভাব কেটে যেতে পারে। অথবা এমনটিও দেখা যায় যে সংসারে নারীর আগমনে পুরুষ অর্থ উপার্জনের দিকে আরো বেশি উৎসাহী হয়ে ওঠে এবং সংসারের জন্য অর্থ উপার্জন বাড়িয়ে তুলতে পারে। তবে সেই ক্ষেত্রে পুরুষকেও কিন্তু যথেষ্ট কর্তব্যপরায়ণ হতে হবে, তবে এটি সম্ভব। পরবর্তী বচনটি হলো, জন্মবাড়ি বিবাহ সে দুঃখের কারণ, অমাবস্যা বৃষ্টি ভদ্রা রক্তিতা বারণ। অর্থাৎ এর অর্থ কি? এর অর্থ হলো, জন্মবারে অর্থাৎ আপনি যেই বারে বা সপ্তাহের মধ্যে যেই বারে আপনি জন্মগ্রহণ করেছেন, সেই বারে বিবাহ করা ঠিক নয়। এখানে খনামা বলেছেন যে জন্মবারে বিয়ে করা ঠিক নয় এবং সাথে বৃষ্টি এবং ভদ্রাতেও বা ভাদ্র মাসেও বিয়ে করা ঠিক নয়। এখন আমরা আজকের ভিডিওটিতে সর্বশেষ যে খনার বচনটি বলবো তা হলো, মাতা পিতা গুরুজনের লয় অনুমতি বিবাহ করলে সুখী হয় সেই দম্পতি। অর্থাৎ ভিডিও শুরুতে আমরা বলেছিলাম যে বিবাহ হলো মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা, যাকে অবলম্বন করে কাটাতে হয় পরবর্তী মৃত্যু পর্যন্ত এই দীর্ঘ সময়কাল। তাই এমন গুরুত্বপূর্ণ অধ্যায়ের শুরুতে গুরুজন অর্থাৎ পিতা মাতার আশীর্বাদ এবং সহ অনুমতি বা সহানুভূতি নিয়ে অবশ্যই কিন্তু এগিয়ে চলা উচিত, কারণ পিতা মাতার অভিজ্ঞতা আমাদের জীবনের সকল সিদ্ধান্ত ও চলার পথকে অনেক অনেক বেশি সহজ করে দেয়। দর্শকবৃন্দ, আশা করি আজকের মহীয়সী মা খনার এই বচনগুলি আপনাকে সমৃদ্ধ করেছে। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, আর সেই সঙ্গে আত্মীয় বন্ধু বান্ধবদেরও দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।